भारतीय कम्युनिस्ट पार्टी सीपीआई इस्लामपुर नगर क्षेत्रीय परिषद का 20वां सम्मेलन बुधवार को आयोजित हुआ। राज्य के पूर्व मंत्री श्री कुमार मुखर्जी, सीपीआई की राज्य नेत्री स्वप्ना मुखर्जी, पूर्व भाकपा जिला सचिव समर भौमिक और भाकपा जिला नेता सुसान विश्वास आदि मुख्य वक्ता के रूप में उपस्थित थे। 11 सदस्यों की एक नई समिति का गठन किया गया है। पवन यादव को पुनः सचिव चुना गया। पूर्व मंत्री श्री कुमार मुखर्जी और अन्य आज विभिन्न मुद्दों पर पत्रकारों से रूबरू हुए। এক নম্বর কথা হচ্ছে যে 2011 সালের পরে ভয়ের কারণে হোক বা চাপের কারণে হোক আস্তে আস্তে করে খানিকটা সংগঠনটা গুটিয়ে গেছিল। এই বছর আমরা ঠিক করেছি যে আমরা ঘুরে দাঁড়াবো নতুন করে, এবং সেই ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে। ওদিকে ভারতবর্ষ বিজেপি সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন একটা চেহারা নিয়েছে, মূলত কৃষক সভার মধ্য দিয়ে। তো এখানেও ঠিক পশ্চিমবঙ্গের ইসলামপুর অঞ্চলে আমাদের এই সেই লোকালের সম্মেলন বাকি ছিল, আজকে তা কমপ্লিট হলো। এবং প্রকাশ্য সম্মেলন আপনারা দেখলেন যে কি বিপুল মানুষ, একটা লোকালে এত মানুষ আসেন একটা লোকাল সম্মেলন শুনতে, বক্তৃতা, আমি কল্পনা করতে পারি না। তো এটা ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে দাঁড়িয়ে মেয়েরা নির্ভয়ে কথা বলতে পারবে, যেখানে যার মেধা আছে সে চাকরি পাবে, যেখানে পড়াশোনা অন্তে চাকরি পাওয়ার ব্যবস্থা থাকবে, এবং সেই রকম একটা সমাজ, যে সমাজে মানুষের পরিচয়ে বাস করতে পারবে। তো সেই রকম একটা জায়গা আমরা তৈরি করার জন্য লড়াই নামার কথা বলছি। সামনের দিনে এটাই আমাদের মূল কথা। আজকের যে ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া, তার এই অঞ্চলের সম্মেলন তারও একটা অংশ মাত্র। এবং এইভাবেই আমরা গোটা ভারতবর্ষের সমাজ বদলের কথা বলছি। আমরা বলছি না একে হাঁটাও তাকে হাঁটাও, সমাজটাকে বদলে দিতে হবে। তাতে কে থাকলো আর কে গেল তাতে আমাদের কিছু এসে যায় না। এখানে দাঁড়িয়ে আমরা মনে করি বিজেপি এবং তৃণমূল তাদের খুব কোনো ফারাক নেই, একজন আরেকজনের পরিপূরক। আমি যদি মুসলিম মৌলবাদ করি তাহলে তুমি হিন্দু মৌলবাদ করো। হিন্দু আর মুসলমানের এই বিভাজনের আমরা বিরুদ্ধে। আমরা সেই লড়াইটা দেওয়ার কথা মানুষকে বলছি। এটাই হচ্ছে আমাদের ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া। আর একই সাথে সারা ভারতে আমরা বিজেপির বিরুদ্ধে বলছি তা হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস দিতে হবে, যা স্বামীনাথন কমিশনের হিসেব মতো C2 + 50%, এটা দিতে হবে। আপনার ইসলামপুরের একটু পাশেই ছিল একসময় পানের প্রচুর বরজ, এখন দেখুন বরজ নেই। কারণ এরা পান পাতাকে জাতীয় পাতা স্বীকৃতি ছেড়ে দিই, এরা পান পাতাকে কৃষিজ ফসল এই কথাও তারা বলছেন না, বলছেন এটা অর্নামেন্টাল লিফ, অর্থাৎ মানি প্ল্যান্ট যেরকম ঘরে সাজানোর জন্য যেমন পাতা, সেই রকম পাতার মতো পান পাতাকে তারা বলছেন। সেটাই আমাদের সব থেকে বিরোধিতা। ইংরেজরা যে আইন করেছিল, মমতা সরকার সেই আইনটাকে ধরে রেখেছেন, ফলে এরা কোনো সাবসিডি পায় না, এখানে ডিজাস্টার হয়ে গেলে তার কোনো কম্পেনসেশন পায় না, এরা সারে কোনো ভর্তুকি পায় না। আমরা বলছি পান চাষিদের নিয়ে, মাছ চাষিদের নিয়ে এই আন্দোলনটাকে বজায় রাখতে হবে, এবং এটাই সমাজ পাল্টে দেবে গোটা ভারতবর্ষ জুড়ে। 26-এর আগে এই সম্মেলন বলবেন, এটা তো একটা বড় ভালো ব্যাপার, কারণ পরিবারের পুরুষ তিনি কাজে যান, হ্যান্ড টু মাউথ তো বেশিরভাগ, সেক্ষেত্রে পুরুষরা কাজে যান, মহিলারা বেরিয়ে আসছেন। আর মহিলারা যখন বেরিয়ে আসেন তখন সমাজটা পাল্টে যায়। এটা পবন একটা বিরাট মানুষের কাছে যে পৌঁছে গেছে, এটা তার একটা বড় প্রমাণ যে সে মানুষের একজন নেতা। এবং মেয়েরা বেরিয়ে আসছে, মেয়েরা যখন স্বীকৃতি দেয় ভয় ছাড়া, ভয় মুক্ত হয়ে নিজের মনে করে একদম, তখন মনে রাখুন যে এরা আমাদের মানুষ, ওরাও আমাদের মনে করেন যে আমরা ওদের মানুষ। এটাই সমাজ বদলের ইঙ্গিত দিচ্ছে। আমাদের দল বলে দিয়েছে 2024-এ যারা ভোট করেছেন তারা কিন্তু ভোটার। 2024-এর পরে তারা কোনো ডকুমেন্ট চাইতে পারে, এটা বিহারের ক্ষেত্রে আমি বললাম। আমাদের প্রশ্ন হচ্ছে বাংলা ভাষা আক্রান্ত নয়, বাঙালির আক্রান্ত। আমি এখানে বাংলা ভাষা আক্রান্ত বলে যে কথাগুলি বলা হচ্ছে, তাতে একটি সম্প্রদায়কে বেছে নেওয়া হয়েছে, মমতা ব্যানার্জি যেটা করেছেন, এটা বিষয়টা তা নয়। বিষয় হচ্ছে বাংলাদেশি অথবা ভারতীয়। বাঙালি তো দুটো দেশেই আছে, বাংলাদেশেও আছে, ভারতবর্ষে আছে।
বাঙালি জাতির ওপর আক্রমণ হচ্ছে বিভিন্ন প্রভিন্সে, তারা এখানে কাজ করেন, তারা এখানে আছেন, কোনো অসুবিধা নেই। আমরা বলছি এই আক্রমণটা বন্ধ হোক। তাদের প্রকৃত অর্থে তারা যদি বাংলাদেশি হন, তারা বাংলাদেশে ফেরত যান। যদি তারা রোহিঙ্গা হন, তারা ভারতে ফেরত যান, বা সেই ব্যবস্থা হোক। কিন্তু তারা যদি আমাদের ভারতীয় বাঙালি হন, তাহলে তাদের কোনো মতে পুশব্যাক করা যাবে না। এটা অসম্ভব, অসভ্যতম করা হচ্ছে। আমাদের পার্টির যেটা গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র অনুযায়ী পার্টির ব্রাঞ্চ লেভেল থেকে নিয়ে হ্যাঁ জাতীয় লেভেল পর্যন্ত প্রত্যেক 3 বছরের মধ্যে সম্মেলন হয়। শাখা সম্মেলন থেকে জেলা, জেলা থেকে রাজ্য, রাজ্য থেকে অল ইন্ডিয়া। এবং এই সম্মেলনের মাধ্যমে আমরা এই বিগত 3টা বছরের মধ্যে কি কাজকর্ম করেছি এবং কি কাজকর্ম করতে পারিনি তার আলোচনা সমালোচনা এই সম্মেলন আজকের দিনে আমরা করি। এবং আগামী 3টা বছর, যে 3টা বছর আমাদের সামনে আছে, সেই 3টা বছরে আমাদের আগামী লড়াইয়ের কি ধাপ থাকবে, আমাদের কি আন্দোলন, আমাদের কি কর্মসূচি, আমরা কি নিয়ে আগামী দিনে আন্দোলন করব, সেইগুলো পরিকল্পনা আমরা আজকে এই সম্মেলন থেকে ঠিক করি। এবং এই সম্মেলনের মাধ্যমে কিছু নতুন পুরাতন রদ্দ বদল, কিছু নতুন মুখ সম্মেলনের মাধ্যমে লিডারশিপে উঠে আসে। সেইগুলো এই সম্মেলনের মাধ্যমে আমাদের মূল কাজ এইটাই হচ্ছে, এই দুটো কাজ। কারা কারা উপস্থিত ছিলেন আজকের এই সম্মেলনে? এই সম্মেলনে আমাদের দেখছেন আপনাদের সামনে, আপনারা সবাই সুপরিচিত, পরিচিত না সুপরিচিত, আমাদের কমরেড শ্রীকুমার মুখার্জি, আমাদের রাজ্যের বিগত বামফ্রন্ট আমলের 3বার মন্ত্রী এবং এখনও অল ইন্ডিয়া কমিটির লিডার। এবং আমার পাশে কমরেড স্বপ্না মুখার্জি আছেন, বামফ্রন্ট আমলে নর্থ বেঙ্গল সিনেট ক্লাবের মেম্বার এবং ইটাহার কলেজের অধ্যাপিকা, প্রিন্সিপাল। এই পার্টির সঙ্গে আজকে এই প্রোগ্রামে উপস্থিত আছেন। হ্যাঁ, এবং মহিলা রাজ্য কমিটির সদস্য, রাজ্য কমিটির সদস্য। তার পাশে আমাদের আছেন আমাদের প্রাক্তন দীর্ঘকাল কয়েকটা টার্ম পার্টিকে যে জেলার লিডারশিপ দিয়েছেন, আজও এই অবস্থার মধ্যে 24 ঘন্টা পার্টির জন্য কাজকর্ম করেন। সেই কমরেড হচ্ছেন আমাদের কমরেড সমর ভৌমিক। তার পাশে আমাদের এই জেলার নেতা আমাদের কমরেড হোসেন বিশ্বাস। হ্যাঁ, এবং এই ছাড়া আরও যারা আমাদের এই সম্মেলনে যারা বিভিন্ন যারা কিছু মেয়ে ভলেন্টিয়ার্স ছিল, আপনারা হয়তো ভালো করে নজর দেননি, এই প্রোগ্রামকে চালানোর জন্য আমাদের 10টা মহিলা ভলেন্টিয়ার ছিল। আগে থেকে দেখলে দূর থেকে বোঝা যেত, কিছু ছেলে ভলেন্টিয়ার ছিল। হ্যাঁ, এবং একটা কোনো কর্মকাণ্ড করতে বিভিন্ন রকমের লোক, একটা মাইকম্যান থেকে নিয়ে, একটা ডেকোরেটর থেকে নিয়ে, হ্যাঁ, এবং যারা এইখানে কর্মসূচি কী করে আপনারা যারা আছেন, হ্যাঁ, তারা সব মিলিয়ে একটা বড় একটা কর্মকাণ্ড হয়। হ্যাঁ, তো সেইটার মধ্যে আমরা আজকে এই প্রোগ্রামটা বলছি আলোচনার মাধ্যমে কি কি উঠে আসলো?